গুড ইভিনিং, কেমন আছো সবাই? আসলে সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, হ্যাপি আছো। তো আজ আমি ভীষণই হ্যাপি আছি, আমাকে দেখেই বুঝতে পারছো, কারণ ব্যাকগ্রাউন্ডটা দেখো জাস্ট। তো এসেছি বিষ্ণুপুর দর্শনে। তো যেহেতু আমার শ্বশুরবাড়ি বিষ্ণুপুরের কাছেই, আর বিষ্ণুপুর আমার বাড়িও হচ্ছে বাঁকুড়াতে, তো বিষ্ণুপুর আমি প্রচুর বাড়ি এসেছি। বাট তাও আজকে টিনটিনির পরীক্ষা শেষ, মানে এনার মাধ্যমিক আর শেষ হলো, তো সেই জন্য আমি টিনা আর মনটাই মিলে একটু টিনার সাথে ঘুরতে এসেছি। টিনা যাতে মনটা ভালো হয়, বেচারি এত পরীক্ষা দিয়ে কষ্ট হচ্ছিল, সারাদিন চোখ মুখ বসে গেছে, একটু এন্টারটেন করার জন্য আমরা সবাই বেরিয়েছি আর কি। তো জলদি বাড়িও ফিরতে হবে, কারণ বাড়িতে তুর্য আছে, মামুনির কাছে তুর্যকে রেখে দিয়ে চলে এসেছি। আর অনেকদিন পর মনে হচ্ছে যে একদম মানে সেই পুরোনো দিনগুলো ফিরে পেয়েছি, মানে এরকম লাগছে বলো। এটা হচ্ছে কার মন্দির ছিল? শ্যামরাই মন্দির। এদিকে মৃন্ময় মন্দির। তো মৃন্ময় মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ, তার জন্য আমরা তুললাম না। আর এটা মানে অসম। আর এইদিকে সামনেই হচ্ছে জোড়বাংলা, যদি একটু দেখা যাচ্ছে, এর সামনেই জোড়বাংলা। আরে কি বলতো, জোড়বাংলাটা না মানে কেমনই একটা সুন্দর দেখতে, মানে দূর থেকে দেখে মানে এত সুন্দর, সেই খড়ের চালের মতন, খুব দারুণ লাগে। বলো চা খাবে নাকি? আসার সময় খাবো তাহলে, বুঝলে তো। জোড়বাংলাটা দেখো এখান থেকে সেই লাগছে দেখতে, মনে হচ্ছে আর্টিফ্যাক্টসের দোকান ভর্তি। পপো এলে পপোর জন্য একটা তরোয়াল নিয়ে যেতাম। চলো আমাকে তরোয়াল কিনে দাও। কোনগুলো? কাপ কত? এগুলো 100 টাকা। 100? ভালো তো। এগুলো 30 টাকা। এগুলো 30? আচ্ছা। তাহলে আসার সময় নেবো। হয়ে গেছে বন্ধ, কিন্তু তাও ফটো সেশন চলছে। কেমন লাগলো রে? সুন্দর ছবি আসছে। আর জোড়বাংলাটা জাস্ট ওয়াও। আর এখানে এত সুন্দর জিনিসগুলো পাওয়া যাচ্ছে। দেখি কাপগুলো খুব সুন্দর দেখা যায়, জিনিস তো ভালো পাওয়া যাচ্ছে, কিন্তু একটা সলিড ফুচকা স্মেল আছে। হ্যাঁ, কিন্তু আমি ফুচকা মানে চলো একটা নিয়ে সবাই মিলে একটু খাওয়া যাক। চলো দেখা যায়। চলো আর পারা যাচ্ছে না, খুবই লোভনীয় গন্ধ আসছে। তো টিনা এখানে জল দেয়া ফুচকা খাচ্ছে, আর আমি জল দেয়া খাবো না, কারণ তেঁতুল জলটা আমার একদমই সহ্য হয় না। কেমন করেছে? ভালো। এ বাবা, মনটাই আবার শেয়ার করছে। খা তো, এতগুলো কে খাবে? কেমন নারকেল দেয়া ফুচকা ফার্স্ট টাইম। এ আমাদের একদম পেছন ছাড়েনি, যখন থেকে আমরা ফুচকা খাচ্ছি ঠিক আমাদের পিছন আসলো। যেই আমরা বিস্কুটের প্যাকেটটা কিনলাম, অমনি বুঝে গেল এটা ওর জন্যই কেনা হয়েছে। বলো কি করে বুঝলো গো? খেয়ে নাও। আর আমি শপিংও করেছি, 4টে কাপ। তারপরে চা মাটির ভাঁড়ে। চিয়ার্স। অনেকদিন পর পুরো ভুবনেশ্বর ঠিক আছে। কেমন? বাট ভুবনেশ্বরের সাথে বিষ্ণুপুরের অনেক মিল আছে। ভুবনেশ্বরের এরকমই আর্কিটেকচারেরই অনেক মানে গাদা মন্দির আছে এরকম। সেমই। আমি একটু খাওয়া যাক এরপরে, মানে চাটা ওখানেরই বেশি ভালো ছিল। চিনি হ্যাঁ কম দিতে বললাম। আমরা আমাদের কারটাকে কোথায় হাই স্কুলের কাছে আমরা পার্কিং করে এখন আমরা টোটো করে যাচ্ছি। আমরা এসেছিলাম ছিন্নমস্তা মন্দিরে প্রণাম করতে। তো এখানে আমি একটা চিকেন চপস্টিক নিয়েছি, মনটা এখানে একটা কাটলেট নিয়েছে। সবাই জানে হ্যাঁ, আর টিনা বললো টিনা কিছু খাবে না। তোমার খেয়ে পেট ভরলো না, দিয়ে আবার একটা চিকেন এটাকে ড্রামস্টিক লেগ পিস নেওয়া হলো। তো ফাইনালি কি হলো? বিষ্ণুপুরে ফ্লাইওভার ওপেন হয়ে গেছে, এই প্রথম ফ্লাইওভার দিয়ে আসছি, ফার্স্ট টাইম। সেই মজা লাগছে। হ্যাঁ, মানে এত কষ্ট করে এইখানে রেলগেট পেরিয়ে আমরা এসে দেখছি রেলগেটের রাস্তাটা বন্ধ। কি ব্যাপার, কি হলো, রাস্তা কেন বন্ধ? ও বাবা, এ তো অন্যরকমই কেস পুরো। এই ফার্স্ট টাইম এই ফ্লাইওভারটা মানে ওপেন হলো, আর জাস্ট অসম লাগছে। মানে কত বছর ধরে দেখে যাচ্ছি যে কবে ওপেন হবে, অনেক দিন। আর তুমি এই ফার্স্ট টাইম মনে এলে।
বাড়ি চলে এসেছি আর মামুনি এখানে একটা দারুণ জিনিস বানিয়েছে, রাঙা আলুর পিঠে। দারুণ খেতে হয়েছে। ভিডিও করার আগে তো বলে গেছে। খাওয়ার পর মনে পড়ছে যে ব্লগ বানাচ্ছিলাম। আর এখানে তুর্য সোনা একদম বড় মার কোলে একদম দারুণ ঘুমোচ্ছে। আমরা একে নিয়ে গেছি আর আমাদেরটাকে ইনি সামলাচ্ছে। ঘুমে কাদা। চোনা ছেলে কি চোনা ছেলে? বুধু 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 কাদু বুধু দাদা। ছোট বুদ্ধু, ছোট বুদ্ধু তো কই? আমার তুর্যটা কই? দেখি আমার তুর্য, আমার তুর্যটা কে? আমার তুর্য শোনা তো, এটা আমার তুর্য শোনা তো, শোনা তুর্য তো, এটা গুড বয়, একদম গুড বয়। 1 2 3 নন্দু বুদ্ধু দাদা, নন্দু বুদ্ধু দাদা, নন্দু বুদ্ধু দাদা। বলো সবাইকে বাই বাই, গুড নাইট, গুড নাইট, বাই বাই। তো প্রায় 4 মাস পর আবার মনে হচ্ছে সেই ভুবনেশ্বরের লাইফটা ফিরে পেলাম। তো অনেক দিন মানে আমরা কোথাও বেরোইনি স্যাটারডে সানডে। তো মানে আগে যেমন মানে প্রত্যেকটা স্যাটারডে সানডে আমরা বেরোতামই, তখন তো আর সেরকম কোনো মানে সিনই নেই আর কি তুর্য হওয়ার পর থেকে। তো আজ মানে অনেক দিন পর আবার ওই ফিলটা পেলাম, তো ভীষণই ভালো লাগছে। আর সিরিয়াসলি মানে মাঝে মাঝে এরকম ছোটোখাটো আউটিং না মুডটা প্রচণ্ড মানে ভালো হয়ে যায় আর কি। না হলে একটা মানে সারাদিন মনে হয় যে ঘরের মধ্যে বসে আছি, একটা বোর চলে আসে, একটা তো খারাপ লাগা থাকেই আর কি। বাট এখন আর কি হবে, এখন তো মানে তুর্যকে নিয়ে কখন যে সকাল হয়, কখন যে সন্ধ্যা হয়, কখন যে রাত হয় আমরা মানে বুঝতেই পারি না আর কি। ভাগ্যিস আমরা বাড়িতে আছি, না হলে তো মানে একা একা মানে বাচ্চা সামলানো অনেক অনেক প্রবলেম আর কি বাড়িতে। এখন মনটায় ওয়ার্ক ফ্রম হোম হয়ে যেতে মানে ভগবান সব লিখেই রেখেছিল যে না ওয়ার্ক ফ্রম হোম হয়ে যাক এই টাইমটা, কারণ না হলে বাচ্চা সামলানো মানে প্রচুর প্রচুর চাপ। তো যাই হোক, বাট তুর্য আমাদের যথেষ্ট মানে কোঅপারেট করে আর ভীষণই মানে ভালো মানে বাচ্চা আর কি। বেশি কান্নাকাটি সেরকম করে না, যখন ওর খিদে পায় কান্না আর ঘুম পায় তখনই সেরকম ঝোঁক, আর রাত্রেবেলায় একটু প্যাপে করে, বাট বাদ বাকি টাইমে ও ভীষণই মানে ভালো। তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।